আজ বাসা থেকে বের হতেই মা জিজ্ঞেস করলো, তুই কি কাউকে ভালোবাসিস? না। কেন মা? মিথ্যা বলবি না। না। না বলেই মায়ের থেকে আড়াল হয়ে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম না হঠাৎ মা এটা কেন জিজ্ঞেস করছে। ভাবতে ভাবতে মনে পড়ল, বইয়ের ওপর কাল নুসরাতের একটা ছবি রেখে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ছবিটা সরাতে মনে নেই। এই যা, কেলো করেছে। মা যদি ব্যাপারটা বাবাকে বলে তাহলে তো পুরো ঢাকা শহরে আগুন ধরিয়ে ফেলবে। মেয়েটার সাথে প্রেম শুরু না হতেই শেষ হয়ে যাবে। নুসরাতকে আজ 1 বছর ধরে শুধু ফলো করে যাচ্ছে, কিন্তু প্রেম আর এ জন্মে হবে বলে মনে হচ্ছে না। কি করেই বা হবে? আগে তার কাছে গিয়ে বলতে হবে তো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মতো মূর্খ তো তাও বলতে পারছে না। আজ 1 বছরে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি না। তার বান্ধবীরাও আমাকে ভীতু বলেই ডাকে। সেও হয়তো আমাকে পছন্দ করে, হয়তো আমি কিছু বলার জন্য অপেক্ষা করছে। না, এভাবে হলে কিছুই হবে না। ব্যাপারটা ওকে জানাতেই হবে। আজও প্রতিদিনের মতো ওর জন্য দাঁড়িয়ে আছি বাস স্টপে। কিন্তু কি হবে, ও আসলেই তো আমি পালাবো। কিন্তু আজ আর পালানো হলো না। যেই পালাবো তখনই পেছন থেকে ডাক। এই যে মিস্টার। জি, আমি। জি আপনি। ভয়ে ভয়ে কাছে গেলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নুসরাত আবার মুখ খুলল। কি করেন আপনি? কিছু করি না, আপাতত বেকার। এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। নিচের দিকে তাকিয়ে উত্তরটা দিলাম। তারপর সে বলল, বেকার সময়টায় কাউকে ফলো না করে নিজের জন্য একটা ভালো চাকরি খুঁজেন। জি, আচ্ছা। এই বলেই আমি চুপ করে গেলাম। মেয়েটাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে কতবার দেখি, কিন্তু ওর সুন্দর চেহারাটা সামনে থেকে আজ একবারও দেখতে পারলাম না। হঠাৎ আবার ওর কথা শুনে চমকে উঠলাম। কি ব্যাপার, মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কেন? এই কথা শুনে আর একটু বেশি লজ্জায় পেলাম। আস্তে আস্তে মাথা ওপরের দিকে তুললাম। মাথা ওপরের দিকে তুলে ওকে দেখতে আমি যেন হারিয়ে গেলাম অন্য এক অজানা অচেনা শহরে। পুরো ডানা কাটা একটা পরীর মতো। কি সুন্দর মায়াবী চেহারা! আল্লাহর কি সুন্দর অপরূপ সৃষ্টি! এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিলাম লজ্জায়, কিন্তু ওর দিকে তাকাতেই আমি যেন সব ভুলে গেলাম। সব লজ্জা চলে গেল। ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তাকিয়ে রয়েছি। ওকে নিয়ে কল্পনার শহরে হারিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য হলেও চিন্তা করলাম, না, এই মেয়েকে আমার পেতেই হবে, যে করেই হোক, যে কোনো কিছুর বিনিময়। কি সুন্দর দুটি চোখ! কি সুন্দর হাসি মেয়েটার! কত সুন্দর করে হাসতে পারে! হাসলে ওর দুই গালে টোল পড়ে। দেখতে ভালোই লাগে। এই দৃশ্য অনেক ভালোই লাগছে। ইচ্ছে করছে না চোখ সরাতে। হঠাৎ নুসরাতের কথায় আমার স্বপ্ন ভাঙল। কি ব্যাপার, তাকিয়ে তাকিয়ে কি চিন্তা করছেন? চোখ সরাতে ইচ্ছে করছে না, তবুও এক প্রকার বাধ্য হয়ে চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি ভার্সিটিতে যাবেন না? বাস পাচ্ছি না। আমি ওই দিকেই যাব। যদি কিছু না মনে করেন আমার সাথে যেতে পারেন। আচ্ছা। মনের ভেতর অনেক আনন্দ হচ্ছে, কিন্তু সেটা এখন প্রকাশ না করাই শ্রেয়। নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছি। যে মানুষটা এতদিন লুকিয়ে লুকিয়ে ফলো করতো, সে আজ ডিরেক্ট রিক্সায় ঘোরার জন্য অফার করলো। যাই হোক, রিক্সা ডাক দিলাম। ওকে ওর ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে গেলাম। আমার ওই দিকে ঠিক কোনো কাজ ছিল না, কিন্তু একটা চান্স নিলাম। যাক, ভাগ্য ভালো ছিল, সেটাই লেগে গেল। ওর সাথে কাটানো রিক্সা ভ্রমণটাই মনে রেখে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। আমি আজ সকালে বাসা থেকে বের হওয়ার সময় চিন্তাও করতে পারিনি যে আজকের দিনটা আমার জন্য এত ভালো হবে। আসলে মায়ের সন্দেহটা আমার জন্য অনেক কাজে দিয়েছে।
পরবর্তী দিন আমার চাকরির ইন্টারভিউ ছিল। যাক, প্রথম ইন্টারভিউতেই চাকরিটা হয়ে গেল। আসলে এই কয়দিন আমার লাক এত ভালো যাচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না। আজ নুসরাতের সাথে দেখা হলো না। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, সেটা ওকে দেখলেই বোঝা যায়। আজ যদি ও নিউজটা পেত তাহলে অনেক খুশি হতো। দেখতে দেখতে 3 মাস চলে গেল। নুসরাতের সাথে অনেক ভালো বন্ধুত্ব হলো। মাঝে মাঝে ওর সাথে সময় কাটাই, কিন্তু এখনও বলতে পারলাম না যে আমি ওকে অনেক ভালোবাসি। আর কতদিন লাগবে তাও আমি জানি না। আর যেভাবেই হোক দেখা হলে ওকে আমার মনের কথা বলতেই হবে। হঠাৎ নুসরাতের ফোন। ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠল, কই তুমি? এই তো মাত্র অফিস থেকে বের হলাম। তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি বসো, আমি আসতেছি। আমারও তোমাকে কিছু বলার আছে। আসতে 10 মিনিটের মতো লাগলো। দূর থেকে আবঝা আবঝা দেখা যাচ্ছে ও একা একা বসে আছে। ওর সামনে গিয়ে দাঁড়াতেই বলল, বসো। কি বলবা বলছিলে না? বলো। তুমিও তো কিছু একটা বলবা বলছো, তোমারটা আগে বলো। যেটা গত 2 বছরে বলতে পারিনি সেটা এখন কিভাবে বলবো? ভয় লাগছে। যা বলার তাড়াতাড়ি বলো, বাসায় যেতে হবে। মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার পর ঠিক কী হবে সেটা না ভেবে আমি চোখ বন্ধ করে বলে দিলাম। কিন্তু এখন প্রচুর পরিমাণে ভয় লাগছে। কী পরিমাণ রিয়্যাক্ট করবে মেয়েটা কে জানে। কিন্তু আমাকে চমকে দিয়ে সে খুব স্বাভাবিকভাবে বলল, আচ্ছা। অবশ্য স্বাভাবিক থাকারই কথা। সে তো জানতো আমি তাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারছি না। এটা তো এত চমকানোর মতো কিছুই না। নুসরাত বলল, কিন্তু এখন বলে আর লাভ কি? কেন? কাল আমাকে দেখতে আসবে, আর ছেলেটা বাবার পছন্দ করা। ওই ছেলের সাথে আমার বিয়ে হবে, বাবা সোজাসুজি জানিয়ে দিয়েছে। কথাটা শুনে খুব কষ্ট লাগলো। মাথার ভেতরে ঝিঝি করতে লাগলো। এতদিন পর কিছু একটা অর্জন করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তেই সব ভেঙে গেল। এতদিনের লালন করা ভালোবাসা এক মুহূর্তে যেন শেষ হতে বসেছে। নুসরাত কিছু না বলেই উঠে চলে গেল। আমি জানি তার মনটা খুব খারাপ। সেও আমাকে চায়। বাবা সোজা কথা জানিয়ে দিয়েছে, তাই ওরও কিছু করার নেই। আমিও কিছুক্ষণ পার্কের বেঞ্চে বসে থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মনটা খুব খারাপ হয়ে আছে। আজ মন ঠিক ততটাই বেশি খারাপ হয়ে আছে যতটা না নুসরাতের সাথে প্রথম দিন রিকশায় ঘোরায় আনন্দিত হয়েছিল। মন খারাপ করে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকতেই বাবা পরিষ্কার জানিয়ে দিল কালকে আমার জন্য মেয়ে দেখতে যাবে, আর আমাকেও যেতে হবে। এ আর নতুন কি? প্রতিদিনই অফিস করে বাড়িতে ফিরলে বাবা সে একইভাবে প্রতিদিন আমার বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করেন। কিন্তু আজ সরাসরি মেয়ে দেখার কথা বলায় একটু চমকালাম। পরবর্তী দিন নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবা মায়ের সাথে মেয়ে দেখতে যেতে হলো। কিন্তু মেয়ে দেখে কি হবে? আমি তো নুসরাতকে ভালোবাসি। আজ তাকে দেখতে আসার কথা, তাই খুব টেনশন হচ্ছে। মেয়ে দেখতে এসে আধা ঘন্টা ধরে বসেই আছি। একটা মেয়ে এসে কিছু নাস্তা দিয়ে গেল, বাকিরা সেগুলোই খাচ্ছে। আমার মন ভালো নেই, তাই একটু নেট ঘাটাঘাটি করছিলাম। এর মধ্যে মনে হয় মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু আমি এখন একবারও তাকাইনি। তাকাবই বা কেন? আমি তো অন্য কাউকে ভালোবাসি। মা আমাকে কয়েকবার ইশারাও করেছে মেয়ে দেখার জন্য, কিন্তু আমার তাতে কোনো খেয়াল নেই। মা মেয়েটিকে জিজ্ঞেস করলো, মা, তুমি কিসে পড়ো? অনার্স 3য় বর্ষ। মেয়েটির গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটির কথা শোনা মাত্রই আমি মাথা তুলে তাকালাম। তখনই আমার মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। হাত দিয়ে চোখ দুটো ভালোভাবে কসলালাম। এরপর ভালো করে দেখি
না, আমি তো ভুল দেখছি না। এ কি করে সম্ভব? এ তো নুসরাত। তাহলে কি ওর সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে? আর ওর বাবার পছন্দ করা ছেলে আমি? মনে মনে সৃষ্টিকর্তা এবং মা বাবাকে ধন্যবাদ দিচ্ছি। ও আমার দিকে তাকিয়ে লাজুক একটা হাসি দিল। এই মুহূর্তে শেষ হওয়ার আগেই মা বলে উঠল, ওদেরকে মনে হয় একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই, কেন নয়? অতপর নুসরাত ঘোমটা টেনে ছাদের দিকে গেল। আমি ওকে অনুসরণ করে পিছু পিছু গেলাম। ছাদে উঠতেই খেলাম একটা চর। ওই, তুমি আমাকে বলনি কেন যে বর হিসেবে তুমি আমাকে দেখতে আসবে? আরে, আমি কিভাবে বলবো? আমি নিজেও তো রাতে বাসায় গিয়ে শুনলাম। কাল পুরো রাত কত টেনশনে ছিলাম আমি। তুমি তো ভালোই ছিলা। আমি তো মেয়ে দেখতে এসেছি ঠিক, কিন্তু আমি তো মনে মনে ঠিক করে রেখেছি এই মেয়ে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাকে গিয়ে বলি যে ছেলের আমাকে পছন্দ হয়নি। এই না, এটা তো অন্য কোনো মেয়ে হলে, কিন্তু আমার বিয়েটা তো তোমার সাথেই হচ্ছে। বিয়ে করলে কিন্তু মাঝে মাঝে এমন চর দিব, পোষাবে কিনা বলো? পোষাবে, তবে চরটা একটু আস্তে দিও। দেখা যাবে। ওই দিন তো তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে গেলে, আজকে ওকে দিবে না? কোন কথা? ভালোবাসি। ভালোবাসি। তোমার হাত দুটো ধরি। সব কিছু জিজ্ঞেস করো কেন? অতপর আমি নুসরাতের হাত দুটো শক্ত করে ধরলাম। পৃথিবীর এত সুখ মনে হয় আর কোথাও পাওয়া যায় না। ভালোবাসার মধ্যে একটা মাধুর্য থাকে, একটা অনুভূতি থাকে। আমার 2 বছরের স্বপ্ন আজ পূরণ হলো। আজ নুসরাতকে আমি সম্পূর্ণ আমার করে পেলাম। বেঁচে থাকুক সকল ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো। সকল ভালোবাসাই পবিত্র হোক, সকল ভালোবাসাই হয়ে উঠুক মাধুর্য ও সুন্দর। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।